हे हे प्रभु, हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी, ये क्या हुआ? गलाव में पानी आ गया, गामछा भी खुल गया मेरा। लंटी ये देखिए, गामछा क्या हुआ? হ্যালো। না 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 না, শোন শোন, আমার পক্ষে এখন এখন যাওয়া সম্ভব নয়। না আরে বাবা, শোন শোন না, আরে আমার পক্ষে একা যাওয়া সম্ভব নয়। আরে শোন বলছি, আরে বাবাকে এখন খাওয়াতে হবে, অনেক কাজ আছে আমার। আরে টাইম হয়ে গেছে, শোন, আরে বাবাকে এখন খাওয়াবো, ওষুধপত্র দেবো, অনেক। না 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 না, কিছু মনে করিস না, আমি যেতে পারবো না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই, ঠিক আছে, রাখ। হ্যাঁ হ্যাঁ, রাখ। হ্যাঁ, কি করছো তুমি? চুপ চুপ, আমি খুঁজছি। আরে কি করছো? আমার আমার আমি আমার আমার অতীতকে খুঁজছি, অতীতকে খুঁজছি। আরে তোমার অতীত তো সে বন্যায় ফেলে এসেছো। তোর বাবু বনগা থেকে ট্রেনে করে কবে চলে এসেছি এখানে আমি। কি পরিস্থিতি! হ্যাঁ, মানে মাথা খারাপ করে দেবে। আচ্ছা, অতীত কি তোমার এই সোফার তলায়, এর তলায়, আলমারির তলায় থাকে নাকি? তুই বুঝবি না, তুই এসব কিচ্ছু বুঝবি না, তোর সব সে বোধগম্য এখন তোর হয়নি। শোন শোন, ওই 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 অতীতকে ধরেই বাঁচতে হয় রে, অতীতকে ধরেই বাঁচতে হয়। আচ্ছা শোনো, তুমি অতীতকে ধরে বাঁচো, ঠিক আছে, এবার অতীতের সঙ্গে এই হারিয়ে যাওয়া, এই যাওয়া, এইটা এইটা কে কেন আসছে? আছে আছে রে বাবা, আছে আছে। তুই কিন্তু ঠিক ঠিক একদিন তুই বুঝতে পারবি, বুঝতে পারবি, বুঝছিস? আরে বাবা শোনো, আমার বোঝার দরকার নেই। আর আমি যে তোমাকে বলেছিলাম ওই দুধ দিয়ে ভাত খেতে, তুমি খেয়েছো কি? হ্যাঁ, ও তোকে তো বলতে আমি ভুলে গেছি রে। কি হয়েছে? আরে বাবা, আজকের দুধটা বিড়ালটা খেয়ে চলে গেছে। শোনো, রোজ রোজ তো বিড়ালে দুধ খেয়ে যায় কেন? কি করে বলি বলতো? ওই বিড়ালটা রোজ এই আমার ঘরে এসে ওই সময় দুধটা খেয়ে চলে যাবে। আমি কি করবো বলতো? ঠিক আছে, এবার থেকে দুধটা ফ্রিজে রেখে দিয়ে যাবো, আমি এসে গরম করে তারপর তোমাকে দেবো। হ্যাঁ, ফ্রিজে কোন থাকে রাখবি, কিন্তু তুই কিন্তু ওই ওই ডিপ ফ্রিজের মধ্যে রাখবি না, কিন্তু এমনি ফ্রিজে রেখেছিস, বুঝছিস? এটা আমি পাওয়া যায় এটা। আচ্ছা, তোমার তোমার পুটলিটা কোথায়? পুটলি? পুটলি? হ্যাঁ, পুটলিটা। তোমা, এটা এটা তাই খেয়েছো আমার পুটলি? আরে পুটলি 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 কোথায় দেখেছি? পুটলিটা পুটলিটায় কি আছে খুঁজে বের করতে হবে। বাবা, বাবা, আচ্ছা, ডিপ ফ্রিজে দুধটা রেখেছিল, সেটাও নিশ্চয়ই কেউ খেয়ে গেছে। এই ডিপ ফ্রিজ থেকে কে খাবে রে? এই ডিপ ফ্রিজে নিশ্চয় তোমার বিড়াল ঢুকতে যায়নি। ডিপ ফ্রিজটা কে খুলবে বা? তবে কি জানিস, আমি না একটা আওয়াজ পেয়েছিলাম। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো,
ওই বিড়ালটা না ফ্রিজটাকে খুলেছে, ডিপ ফ্রিজ থেকে দুধটা খেয়ে ভদ্রলোকের মতন ওইটাকে রেখে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই 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 একদম ঠিক 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 বলেছিস। কি ঠিক বলেছি? এটা সম্ভব? মানুষ ছাড়া কোনো সম্ভব নয়। আচ্ছা, আমি মিথ্যা তো বলবো কেন বল দেখিনি? শোন, বাড়ির মধ্যে তুই আর আমি তো তুই আমি তো খাই নাকি? হ্যাঁ, তাহলে আমার কি মনে জানিস? আমার মনে হচ্ছে ওই কাজের মহিলাটি বোধহয় ব্যবস্থাটা করেছে, আর কেউ নয়। এই যে কাজের মহিলাটি করেছে, তুই দূর করতে কিনি ওটা। এবার থেকে আমার অনেক কিছুই দূর করতে হবে। এটা কি করে সম্ভব বলো তো? ফ্রিজে দুধ থাকবে, মাছ থাকবে, ফল থাকবে, এগুলো সব চুরি হয়ে যায়, কিন্তু সোনা গয়না টাকা পয়সা সমস্ত রাখা আছে, সেগুলো তো চুরি হয় না। কি ব্যাপার বলো তো? শোন খোকা, তুই আমাকে 2 দিন মাত্র সময় দে, আমি এর ব্যবস্থা ঠিক করে ফেলবো, ঠিক বার করে ফেলবো আমি। আচ্ছা, তুমি কি ব্যবস্থা করবে? হ্যাঁ জানিস, হ্যাঁ, দুধ, ফল, মিষ্টি, এইগুলো কিন্তু চুরি হয়ে যাচ্ছে। মনে হচ্ছে কি জানিস তো, ভিটামিনের বোধহয় কোথাও কম আছে। আমাকে এখন খুঁজতে হবে পাড়ার ভিটামিন কার কম রয়েছে, তারাই নিয়ে যাচ্ছে জিনিসগুলো। কাল থেকে আমার বেরোতে হবে পাড়ায় পাড়া, না? ও কাকু, তোমার ভিটামিন কত আছে? ও কাকিমা, তোমার ভিটামিন কত আছে? ও বৌদি, তোমার ভিটামিন কত আছে? ও দাদা, তোমার ভিটামিন কত আছে? এই 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 করে করে বেড়াবো না? ধুর, ধুর, ধুর। তোমার সঙ্গে কথা বলা মানে না। হায় মাঝে হলো ছাড়া ছাড়ি, গেলেন কে কোথায়, আবার দেখা যদি হলো সখা, প্রাণের মাঝে আয়, পুরানো সেই দিনের কথা। তোমাকে ছেড়ে আমি কোথায় যাবো? আমাকে যেন প্রত্যেক দিন রাত আমাকে টানে, তোমাকে আমাকে টানে, আমাকে যেতেই হবে আমাকে। তো একদম জল, সত্যি কথা। আরে বাবা, ডিপ ফ্রিজের মধ্যে কেউ দুধ রাখে না? ছেলেকে বলবো গোয়ালাটাকে চেঞ্জ করতে। দুধের মধ্যে জল না জলের মধ্যে দুধ, কিছু তো বুঝতে পারলাম না। এখন পাতলা টেলটেলে দুধ দুধ, ছি ছি ছি। হ্যাঁ, দুধ, দুধ। আরে, আমার পোডলাটা কোথায় গেল? পোডলাটা কোথায়? পোডলাটা আরে এই তো, এইটাই পেয়েছি। আমি আমার ছাড়বো না, আমি আমার এই পোডলাটাকে আমি ছাড়বো না। আমি যক্ষের ধনের মতন করে আগলে রাখবো, আমার বুকের মধ্যে করে আমি আগলে রাখবো আমার যক্ষের ধন। হ্যাঁ, বল।
হ্যাঁ শুন, বলছি বাবা তো হ্যাঁ বাবা ঠিক মতো ঘুমায় না, বুঝলেন তো, রাতে একদম ঘুম নেই বাবা। কেন ঘুমোচ্ছে না কেন? না ঘুমাচ্ছে না কেন সেটা বলবো না, ঘুমাচ্ছে, দুপুরবেলা ঘুমাচ্ছে, কিন্তু রাতে এক ফোঁটা ঘুম নেই, সারাক্ষণ জেগে থাকে রাতে। তুমি তুমি একটা কাজ করো, বাবাকে সারাদিন দৌড়োতে বলো। দৌড়াতে বলবো? হ্যাঁ, দৌড়াতে দৌড়াতে যখন ক্লান্ত হয়ে যাবে ঠিক ঘুম হয়ে যাবে। আচ্ছা এই দৌড়ানোর বদলে যদি কোনো ওষুধপত্র যদি হয় সেটা কি কোনো কাজ করবে না? না না, ঘুমানোর ওষুধ খাওয়ানো বেশি চলবে না, ঠিক নয়, বুঝলে? তাহলে বাবাকে কি আপনার এই সাজেশনটাই আমি বলবো? হ্যাঁ, বাবাকে দুপুরবেলা দিনের বেলায় ঘুমোতেই দেবে না, তবে দেখবে রাত্রে রাত্রে ঠিক ঘুম হবে। আরে আরে না ডাক্তারবাবু শুনুন, আমি 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 দুপুরবেলা ঘুমাতে দিই না, কিন্তু তাও ঘুমাবে উনি। না ডাক্তারবাবু, আমি দুপুরেও ঘুমাতে দিই না, কিন্তু উনি আবার রাতেও ঘুমাবেন না। তবে রাত্রে কি করে সে? আর আর বলবেন না, রাতে একটা পোটলা নিয়ে বসে থাকে সারা রাত্রি, যে পোটলার মধ্যে কি আছে, কি ভগবান কি রেখেছে কিছুই জানি না, সারা রাত্রি পোটলা নিয়ে বসে থাকে। তো তুমি জানতে চাওনি পোটলায় কি আছে? না, আমি যদি জিজ্ঞেস করি কি আছে, উনি পোটলাটার সাথে সাথে সরিয়ে দেয়। মানে কি আছে পোটলার মধ্যে আমি নিয়েও জানি না। ঠিক আছে ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি সন্ধান চালিয়ে যাও ওই পোটলায় কি আছে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা ডাক্তারবাবু, বুঝতে পেরেছো তো? ঠিক তারপর আছে। তুমি আমার সাথে দেখা করো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ডাক্তারবাবু, থ্যাংক ইউ, ঠিক আছে, হ্যাঁ। তোমাকে আমি বলিনি, তোমাকে তোমাকে আমি কখনো বলতে পারি বলো? তুমি আমার চির জীবনের সঙ্গী, সেটাকে আমি কি করে বলবো ভাই বলো? আমি ভুলতে পারিনি গো। না 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 না, শুনুন, আমাদের বনগাঁতে আমাদের বাড়ি আছে, আমাদের জমি জমা প্রচুর আছে। হ্যাঁ, মা মারা যাওয়ার পর বাবা ওখানে থাকতে চায় না, তাই আমরা এখানে চলে আসি। মাসিমাকে মেসোমশাই বোধহয় খুব ভালোবাসতো না? এটাই তো স্বাভাবিক। তারপর আমি চাকরি পাই, আর বাবাও বলে দেখ আমার এখানে ভাল লাগছে না, তাই এখানে চলে আসি। যাই হোক, মেসোমশাইকে একটু দেখিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখবো দেখবো। রাত হয়ে গেছে, বাবা কি ঘুমিয়ে পড়েছে? এই শোন শোন, তুই ফোনটা রাখ। কি করে বাবা দেখি। ভুলতে পারি, আর ভুলবো না, এই কথা আমি কোনো বলতে পারবো না, তোমাকে আমি কখনই পারবো না। ছোটবেলায় বাবা মা মারা যায়, আরে ছোটবেলা থেকেই তোমার সঙ্গে আমার সঙ্গে সম্পর্ক, তোমাকে নিয়ে আমি থাকি, তুমি তো আমার সব। তুমি না থাকলে তো আমার কাজকর্ম কিছু করতে পারতো, কিছুটা করি। তুমি না থাকলে আমার কাজকর্ম করা যায় বলবে? তুমি সব জানো তো, কেন কেন তুমি ভুল বুঝছো না? তোমাকে আমি সঙ্গে নিয়ে সবসময় থাকবো, তুমি আমার একমাত্র সঙ্গী, তুমি তো আমার সঙ্গী, তোমাকে আমি ছাড়তে পারি না। বাবা বাবা বাবা, তুমি কার সঙ্গে কথা বলছো? খোকা এসেছিস? তুমি তুমি এখনো ঘুমাওনি? কত রাত হয়ে গেল বলো তো? ও, রাত হয়ে গেছে বুঝি? আরে তুই চিন্তা করিস না, যা তুই ঘুমিয়ে পড়, আমি ঠিক ঘুমিয়ে পড়বো। যা 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 যা, ঘুমিয়ে পড়, আমি ঘুমিয়ে পড়ছি। বাবা হ্যাঁ, বলছি, তোমার এই পুটলিতে কি আছে? এ আমার অতীত, তুই কিছু নয় বাবা, এ আমার কিচ্ছু নয় রে, কিছু নয়, ওই এমনি কিছু নয়। আরে কি আর আছে, কিচ্ছু নেই এর মধ্যে, কিচ্ছু নেই। তাহলে তাহলে তুমি লুকিয়ে রাখবে কেন বলো তো? বাবা লুকিয়ে রাখার কিছু নেই। আর শোন, একটা কথা বলছি, তুই কোনো টেনশন করিস না, তুই যা যা যা, ঘুমিয়ে পড় গে, যা শুয়ে পড় গে, কাল সকালে তোকে ডিউটি যেতে হবে। যা যা চলে যা। হ্যাঁ যাচ্ছি, শোন তুমি ঘুমিয়ে পড়ো, হ্যাঁ, হ্যাঁ। আমি আসছি কিন্তু। হ্যাঁ, যা যা যা। হায় মাঝে হলো ছাড়াছাড়ি, গেলেম কে কোথায়, আবার দেখা যদি হলো শাখা প্রাণের মাঝে। বাবা কি সত্যি ঘুমালো না? একবার যাবো, কি করে।
আমারও ঘুম পেয়েছে, না আমিও শুতে যাই। হ্যাঁ বলুন বলুন। শোনো, হ্যাঁ। তুমি একটা কাজ করো, হ্যাঁ তুমি দেখো তো তোমার বাবার ওই পোটলাতে কি আছে। আচ্ছা। হ্যাঁ, কারণ রাত্রিবেলা তো ঘুম নাওনি, দিনের বেলা তো নিশ্চয়ই ঘুমোয়। হ্যাঁ তখন তুমি দেখবে পোটলাটা কি আছে, ওটা বাবার কাছ থেকে সরিয়ে দাও। ঠিক আছে ঠিক আছে, কাল সকালবেলায় দেখছি আমি পোটলাটা কি আছে, তারপর সরিয়ে দিচ্ছি আমি। আচ্ছা আচ্ছা ওকে। ঠিক আছে ডাক্তার, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, তুমি কোথায়? আরে আমি বাথরুমে। বাথরুমে এখন হ্যাঁ তুমি? হ্যাঁ। আরে আরে বাবা, এখন তো তোমার ঘুমানোর টাইম, তুমি তো ঘুমাবে। আরে হ্যাঁ ঘুমবো, এখন তো দিনের বেলা রে বাবা, এখন কেউ ঘুমোয় নাকি? তুই অফিস বেরিয়ে পড়, যা চলে যা, আমি ঠিক শুয়ে পড়বো, যা। আরে বাবা যখন বাথরুমে, ওর পোটলাটায় কি আছে একবার দেখা যাক। টুপিটা, আমার পুল্লাটা কোথায় গেল? পুল্লাটা, আরে কি পুল্লাটা কে নিল? কে কোথায় গেল? আমার পুল্লাটা, আমার পুল্লাটা কে নিল? কোথায় গেল বলো দেখি। এই পুল্লাটার সাথে আমি থাকতে পারবো না, ওকে ছাড়া তো আমি বাঁচতে পারবো না। কোথায় গেল? খোকা খোকা খোকা, আমি জানলে কি করে? খোকাই বা জানলে কি করে আমার পুল্লি নিয়ে কি করবে খোকা? সত্যি কথা, কোথায় গেল আমার পুল্লাটা? আমার পুল্লাটা কোথায় গেল বল? কি হয়েছে কি হয়েছে, কি করছো তুমি? ও হ্যাঁ, আমার ওই পোডলাটা কোথায় গেল বলতো? জানিস, দেখেছিস তো আর পোডলাটা? কেন, পোটলাতে কি আছে তোমার? ওরে ওটার মধ্যে তোমার সব কিছু রয়েছে রে, ভূত ভবিষ্যৎ সব কিছু ওই পোডলার মধ্যে। অতীতকে আমি ধরে রেখেছি ওই পোডলাটা দিয়ে, জানিস? তোমার যে দুধ ফল যে খেতো না, হ্যাঁ। সেই পোটলাটা নিয়ে চলে গেছে। হ্যাঁ খোকা, ওটা ইয়ার কি নয়, ইয়ার কি করিস না তুই? ওই ওই পোডলা না থাকলে মানে ওই বাঁচতে পারবো না রে বাবা, আমি বাঁচতে পারবো না। কোথায় নিয়ে এসেছে আমার পোডলাটা? মানে বাবা আমি বাঁচতে পারবো না, নিয়ে এসেছে আমার পোড়া। শোন শোন, হ্যাঁ হ্যাঁ, তুমি বসো। হ্যাঁ বসছি বসছি, বল। তুমি শান্ত হয়ে বসো। হ্যাঁ বসছি বসছি, বসছি বসছি বসছি। আমি ওই পোটলাটা দেখেছি, ওই পোটলার মধ্যে কিচ্ছু নেই। আমার কোথায়? আমাকে তুই পোডলাটা দে আমাকে। ওই পোটলাটা আমি পুড়িয়ে ফেলেছি। খোকা, তুই আমার পোডলাটা কি পুড়িয়ে দিয়েছিস বাবা? পুড়িয়ে দিয়েছিস কেন? কেন তুই আমার পোডলাটাকে পুড়িয়ে দিলি? আমার অতীতকে তুই বিসর্জন কেন দিলি? তুই কেন তুই আমার অতীতকে বিসর্জন দিলি রে? বাবা বাবা বাবা, তুমি শান্ত হও। শোনো, ওই পোটলার মধ্যে কিচ্ছু ছিল না। হনুমান টুপি আর এই কতগুলো জামা কাপড় ছিল না, কিচ্ছু ছিল না বাবা। যা যা, তুই দূর হয়ে যা, দূর হয়ে যা এখান থেকে, যা চলে যা, চলে যা, যা চলে যা, চলে যা তুই এখান থেকে, চোখের সামনে রেখে তুই চলে যা। আমার সব শেষ করে দিল, আমার সব শেষ করে দিল। আমি ওই ওই ওইটাকে নিয়ে আমি আগড়ে ভেঙে থাকতাম, আমি আমার অতীতটাকেও শেষ করে দিল। খোকা খোকা, ওটা ওটাই আমার সম্বল ছিল জানিস, ওটাই আমার হাতিয়ার। ওই ওই হনুমান টুপিটা, হনুমান টুপিটা শুধু আমার নয়, ওটা আমার বাবার হনুমান টুপি। ওই টুপিটা পরি তো আমি রাত্রিবেলা বেরোতাম, রাতের অন্ধকারে বেরোতাম, যখন ওই খেতে পারতাম না, খাবার জুটতো না, তখন ওই ওই হনুমান টুপিটাকে পরে রাত্রিবেলা দেখি তো বাবা কি করছে। আমি আমি খেতে পেতাম না জানিস বাবা। ওই টুপিটা পরে আমি চুরি করতাম, সোনা দানা গহনাঘাটি কিচ্ছু চুরি করতাম না, টাকা পয়সা নয়, খাবার একটু উদরপূর্তির জন্য আমি চুরি করতাম, আর
কিচ্ছু নয়, এরপরে পেট পুরো দুটো খাবার জন্য আমি চুরি করতাম রে বাবা, আর কিচ্ছু নয়, আর কিচ্ছু নয়। তারপরে তোর মায়ের সঙ্গে আমার আলাপ হয়ে গেল বাবা, আলাপ হয়ে গেল। এরপর থেকে গিয়ে আমরা একটা শুধু মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করলাম, সেইভাবে বেঁচে কি জানিস বাবা, ওই টুপিটাকে কিন্তু আমি কাছছাড়া করতে পারলাম না, ওটা আমার সঙ্গী হয়ে গেল। তো ভালোবাসি আমি, তুমি ছাড়াই বাঁচতে পারবো না বাবা। তুই যেখানে আছিস আমার টুপিটা পারিস তুই এনে দিস বাবা, এনে দিস বাবা। আর আস্তে আস্তে সব